গুড মর্নিং। এই মর্নিং। সোনা, ওঠো, সকাল তো হয়ে গেল। আর একটু শুতে পারতে তো, এত তাড়াতাড়ি উঠে গেলে। শোনো, 7 hours sleep is enough for everyone. Every fit people. দেখছো তো, বুড়িটা বেড়েই যাচ্ছে। তবুও তোমার তো সারাদিন অনেক খাটাখাটনি থাকে, বলো। বাড়ির কাজ, রান্না বান্না, অফিস। তাতে কি, এটা তো আমার কাজের মধ্যেই পড়ে নাকি? তোমাকে অফুরন্ত সারাদিন ভালোবাসি। তুমি আছো বলেই তো আমি আছি। দূর পাগলি, ছাড়ো তো সব বাজে কথা। যাই হোক, ট্রিটমেন্টটা তো চলছে। ব্যাংক লোনটাও আশা করি অ্যাপ্রুভ হয়ে যাবে এই মাসে। যদি হয়ে যায় তাহলে এই মাসে, এই ধরো মাসের শেষ দিকে অপারেশনটা করিয়ে নেব। তারপরে সব ঠিক হয়ে যাবে, সব। বাবু, এ নাও। দাও, আমাকে দাও। ঠিক আছে? হুম। কি মিষ্টি লাগছে তোমাকে। আরে আরে, কি করছোটা কি? দাঁড়াও দাঁড়াও, দেখো, দেখেছো? আরে আরে বাবা, আমি তো আছি, দাঁড়াও। তুমি তুমি তো সব সময় এত কাজ করো, বলো। একটু কাজ করতে দাও না। ঠিক আছে, তুমি 1 মিনিট বসো, আগে বসো, বসো বসো। কি যে দাঁড়াও করো না দাঁড়াও দাঁড়াও তুমি। দাঁড়াও। সারাক্ষণ বসে থাকতে ভালো লাগে, আরে বলো। ঠিক আছে, আমি তো আছি রে বাবা। দাঁড়াও তুমি আছো বলেই তো বলছি। দাঁড়াও, আমি করে দিচ্ছি। আজকে কি করেছি জানো? গরম গরম লুচি আর ছোলার ডাল। আ- 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 উম, কি, কেমন হয়েছে? খুব ভালো। ভালো? এই, হ্যাঁ, কি হলো? তুমি আবার ভুলে যাচ্ছ রোজগারের কি বলো মতো। তো? এই যে ওফ ওফ, সত্যি মানে, তুমি না থাকলে আমার যে কি হতো না। হ্যাঁ, সেই। দাও, দাঁড়াও। দেরি হয়ে যাচ্ছে কিন্তু আমার। আসি তাহলে আমি, হ্যাঁ? হ্যাঁ, টাটা, টাটা। বাই। দুর্গা দুর্গা।
ধর, আরে ফোনই লাগে না। ধর। এক্সকিউজ মি, Yes? আপনি আদিত্য? হ্যাঁ, আমি চিনতে পারছিস? রাজীব। হ্যাঁ। এই! কেমন আছিস বল? তুই বল, তুই কেমন আছিস? কতদিন বাদে দেখা, তুই কোথায় ছিলি এতদিন? আরে আমি তো এই দুবাই থেকে ফিরলাম, ও। 3 বছর ওখানেই ছিলাম। তোকে কত খুঁজেছি জানিস? ও, তুই দুবাইতে কি করছিস এতদিন? এই আর বলিস না, ওই ওখানেই 3 বছর ছিলাম, একটু ব্যবসার কাজে, একটু কাজে। যাক, একটু খবর টবর বল, মানে সব ওকে তো? আচ্ছা, সব খবর কি এখানে রাস্তার মধ্যে দাঁড়িয়ে বলবো আমরা? তা একদিন বসে আড্ডা দিই। তোর কি হাতে সময় আছে এখন? এখন এখন কি করবি? ভাই, এই যে দেখছিস, যার সামনেই 10 থেকে 12 মিনিটের মধ্যেই আমার বাড়ি। চল না, বসে আড্ডা মারা যাবে। আরে না না, আজকে বাড়িটা থাক, পরে একদিন যাব। ভাই, বহুদিন বাদে দেখা হয়েছে, কোনো না করবি না, ঠিক আছে? চ চ চ। আমার এত ভালো লাগছে আদিত্য, তোকে এতদিন পরে মানে দেখা, জাস্ট মানে তোকে কি বলবো, জাস্ট ভাবতে পারছি না তোর সাথে এইভাবে করে আমার রাস্তায় হঠাৎ করে দেখা হয়ে যাবে। যাই হোক, দাঁড়া, 1 সেকেন্ড দাঁড়া, চ ঘরে যাই। সে কি রে, তোর বাড়িতে কেউ নেই নাকি? না না, আছে, আমার বউ পিয়ালি আছে। ও চ দাঁড়া, খুলি আগে গেটটা, ঘরে গিয়ে বসবো, আড্ডা মারবো। আরে শোন না, আমি কি বলি, এই ঘরে যাওয়ার দরকার নেই। কেন? এখানটাই তো বেশ ভালো, কি সুন্দর সাজানো গোছানো, এখানেই আরে, বসে গল্প এতদিন করি। পরে এলে একটু ঘরে যাবি না? আরে না না, এখানটা তো বেশ সুন্দর আছে, অসুবিধা আচ্ছা, কি আছে? তোর ভালো লেগেছে তো? একদম। তাহলে তুই একটা তুই কাজ যা। কর, তুই একটু ঘুরে দেখ, ততক্ষণে আমি একটুখানি পিয়াকে নিয়ে চলে আসি। হ্যাঁ, যা যা। চল, ঠিক আছে। হ্যাঁ রে। আদিত্য, দাঁড়াও, সাবধানে। আজকে আমি তোমাকে একজনের সাথে পরিচয় করাবো, আমার বহুদিনকার বন্ধু, খুব ভালো বন্ধু আদিত্য, যদিও ওকে আমি আদি বলে রাখি। আদি, আমার ওয়াইফ পিয়া। হাই প্রিয়া। হ্যালো আদিত্যদা। রাজীব, হ্যাঁ, বলো। বলছি, তুমি বরং এখানে কথা বলো তোমরা, আমি ভিতরে যাই। ঠিক আছে, একা যেতে হবে না, চলো আমি তোমায় দিয়ে আসছি, ঠিক আছে? তুমি তুমি একটা কাজ করো বলো। না, ব্যাগটা আমায় দিয়ে দাও। এ নাও। তুই একটু দাঁড়া, আমি ওকে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, যা। সাবধানে সাবধানে। বাই প্রিয়া। বাই। আদি বল, তোর খবর সবার বল। হ্যাঁ, এই শোন না, আমাকে এখন একটু বেরোতে হবে, বুঝলি? তোর বাড়ি তো দেখেই গেলাম, পরে আরে- একদিন আসবো। উফ, এই তো এলি ভাই, এতদিন বাদে দেখা হলো, চল একটু আড্ডা ঠাড্ডা মারি। শোন না, আমি একদিন আসবো, চাপ নিস না। তাহলে শোন, হ্যাঁ। একটা কাজ কর, আজকে শনিবার, তাই আমি একটু আগে চলে এলাম। হুম। রবিবার কিন্তু আমার ছুটি থাকে। তুই তাহলে একটা কাজ কর, তুই পাখিকেও নিয়ে আয়, আর আমার বউ পিয়া রয়েছে, সব একসাথে একটা বেশ দারুণ গল্প হবে। হুম, তুই জানিস না তো, সেটা পসিবল নয়। কেন? পাখি উড়ে গেছে। মনের জানলা খোলা ছিল, আর একদিন ছাড়, ডিভোর্স, পরে সব বলবো তোকে, মানে? পরে বলবো তোকে। চলি রে। যাই হোক,
তুই আসিস তো? আরে হ্যাঁ রে, আসবো, আসি। হ্যাঁ ওকে ভাই, টাটা, দেখা হচ্ছে। ভালো থাকিস ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল টাটা। বলছি পৌঁছে ফোন করিস। হ্যাঁ ফোন চল, করবো। টাটা টাটা। না রে বাবা, তুমি এত চিন্তা করো না তো, ঠিক সময় মতো খেয়ে নেব। মনে করে টাইম দিয়ে খেয়ে নেবে। হ্যাঁ, তুমি কিন্তু মনে করে খাবারগুলো খেয়ে নেবে। হ্যাঁ রে বাবা, খেয়ে নেবে। ঠিক আছে, রাখো। হ্যাঁ, রাখো। আসছি। কে? কে? আমি আদিত্য। কি হলো? খুলছি। কি ব্যাপার, এতবার বেল বাজাচ্ছি? ব্যস্ত ছিল নাকি? না, ওই ভিতরের ঘরে ছিলাম। ও, কিন্তু আদিত্যদা, আপনি এই সময়? এখন তো রাজীব অফিসে। জানি তো, আমি তো এলাম বন্ধুত্ব করতে। কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে থাকবো নাকি ভেতরে আসতে বলবে? হ্যাঁ হ্যাঁ, আসুন, ভিতরে আসুন। চলো। আসুন। আরে সাবধানে। ঠিক আছে তো? হ্যাঁ। কেমন আছো তুমি? ভালোই। ট্রিটমেন্ট চলছে তোমার? হুম। রাজীব বলছিল তোমার ট্রিটমেন্ট চলছে। আপনি ভিতরে আসুন। আসুন। সামলে। তা কি খাবেন বলুন আপনি?
তুমি যা খাওয়াবে তাই। বেশ, চা নাকি শরবত? হ্যাঁ, চা। ঠিক আছে, চাই। দুধটা একটু বেশি দিও কিন্তু। বেশ, তবে আমি কিন্তু শরবতও খাওয়াতে পারি, লেবু দিয়ে। তাই? চা খাওয়াতে চাও? তাই খাইও। আপনি বসুন, আমি নিয়ে আসছি। ছিল আমি তো বলছি, লেবুটা ভালো করে দিয়েছো তো? দিয়েছি। বলছি, আপনি যান, আমি নিয়ে আসছি। আমি যাব? হ্যাঁ। তাড়াতাড়ি এসো কিন্তু। আরে তুমি আনলে কেন? আমাকে বলবে তো। হ্যাঁ, না না, ঠিক আছে। বলছি, খেয়ে বলুন তো কেমন হয়েছে। তোমার লেবু দিয়ে যখন বানিয়েছো, ভালো তো লাগবে। আপনি খান, আমি একটু আসছি।
তুমি যে এতটা ফ্র্যাঙ্ক হয়ে যাবে আমি তো স্বপ্নেও ভাবিনি। আমি যদি দেখতে পারতাম তাহলে তোমাকে খুব ভালো করে দেখতাম। রাজীবের কাছ থেকে আমি পুরো ঘটনাটাই শুনেছি। ভেরি প্যাথেটিক। থাক, তুমি সব ভুলে গেছো না? কি? এটা কি? সারপ্রাইজ। হ্যাঁ, এটা কি? সারপ্রাইজ। তোর জন্য আমি 5 বছর আগে মনে পড়ে ফাঁকা রাস্তা সন্ধ্যেবেলা I was raped by you! রাজীব সবকিছু ট্রেনও আমাকে ভালোবেসে বিয়ে করে, কিন্তু আমি জানতে পারি তুই রাজীবের বন্ধু। কিন্তু আমি তোদের বন্ধুত্ব বজায় রাখার জন্য এতদিন কিচ্ছু বলিনি, কিচ্ছু না। কিন্তু সেদিন যখন তুই এলি, তোর ওই হাতের স্পর্শ আর গন্ধ সুখে আমি বুঝতে পেরেছিলাম তুই সেই আদিত্য দেব। আমি শুধু সুযোগ খুঁজছিলাম কি করে এর প্রতিশোধ দেব, আর সেটা যে এত তাড়াতাড়ি চলে আসবে আমি বুঝতেও পারিনি। আমি জানতাম না তুমি এটা, জানতাম না।
আমি তো আছি সোনা, কোনো চিন্তা করবে না। আদিত্য দেবের মতো মানুষরূপী জানোয়াররা শুধুমাত্র লক্ষ্মীকে ধর্ষণই করেছে, কিন্তু কিন্তু ওরা এটা জানে না যে ওদের বিনাশ করতে একদিন লক্ষ্মীরাই মা চণ্ডী রূপ ধারণ করতে পারে। মেয়েরা ছেলেদের হাতের খেলনা নয়। আজকের পর থেকে ধর্ষণকারীদের বিনাশ করার জন্য যে কোনো মেয়েরাই লক্ষ্মী রূপ ছেড়ে মা চামুণ্ডা রূপ ধারণ করবে। হে চামুণ্ডা,